আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মনটেকের পক্ষ থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আজকের পর্বে আমি আপনাদের সাথে এমন একটি ওয়েবসাইট শেয়ার করব যে ওয়েবসাইটে আপনারা যে কোনো ধরনের সৃজনশীল মেথড অথবা বইয়ের পিকচার শেয়ার করে আপনারা প্রতি ভিউয়ের বিপরীতে $10 ইনকাম করতে পারবেন। তো বন্ধুরা, আশা করি বুঝতে পারছেন যে কত ডলার এখান থেকে আপনারা ইনকাম করতে পারবেন যদি আপনারা এমন কোনো মেথড অথবা বইয়ের পিকচার শেয়ার করতে পারেন, যদি সেটা ভালো মানের হয় এবং সেটা রেজুলেশন যদি ভালো হয়, তাহলে কিন্তু আপনারা খুব ভালো একটা আর্নিং করতে পারবেন। এটা খুব ভালো একটি ওয়েবসাইট। আমি মনে করি আপনারা যারা সৃজনশীল আছেন এবং মোটামুটি যারা মেধাবী আছেন তারা এই সুযোগটি কাজে লাগাতে পারেন। তবে বন্ধুরা, আপনাদের প্রতি অনুরোধ থাকবে অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আরো একটি বিষয় আপনাদেরকে বলে দেব, এখানে এমন কেউ আসবেন না যারা এখানে ঠিকভাবে অর্থাৎ সঠিক রুলস অনুযায়ী কাজ করতে পারবেন না, তারা এখানে আসবেন না। কেননা এমনও হতে পারে আপনি যদি এখানে কোনো ফ্রড কাজ করেন, সেই ক্ষেত্রে দেখা যাবে যে এই ওয়েবসাইটটিতে আমরা বাংলাদেশ থেকে লগইন করতে পারতেছি না। সুতরাং আমি আপনাদেরকে বলবো, যারা শুধুমাত্র কাজের প্রতি সিরিয়াস তারা এই ওয়েবসাইটে অ্যাকাউন্ট করবেন। বন্ধুরা, আপনাদের মধ্যে যদি কোনো ভাই আমার চ্যানেলে নতুন থাকেন তাহলে অনুরোধ করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ডান পাশে বেল আইকনটি ক্লিক করে রাখুন। এতে করে আমার চ্যানেলের যে কোনো আপডেট আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন। তো বন্ধুরা, কোন ওয়েবসাইট থেকে আপনি ইনকাম করতে পারবেন সেটা এখন আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, চলে যাচ্ছি মূল পর্বে। বন্ধুরা, এটাই হচ্ছে সেই কাঙ্ক্ষিত ওয়েবসাইট স্টাডি পোল। এই ওয়েবসাইট থেকেই আপনারা ইনকাম করতে পারবেন যে কোনো ধরনের ডকুমেন্ট শেয়ার করে। তবে অবশ্যই সেটা ইউনিক হতে হবে, কোনো প্রকার ডুপ্লিকেট কপি আপনি এখানে শেয়ার করতে পারবেন না। এমন কোনো কপি যদি এখানে পাবলিশ করা হয়ে থাকে ইতিপূর্বে, সেই ধরনের কোনো কপি যদি আপনি দেন তাহলে আপনার অ্যাকাউন্টটি ফ্ল্যাগ হয়ে যাবে। তো বন্ধুরা, এই ওয়েবসাইটে আপনি কিভাবে অ্যাকাউন্ট করবেন এবং কিভাবে আপনি ডকুমেন্ট আপলোড করবেন সেই বিষয়টা এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিব। যেমন এখানে লেখা আছে সাইন আপ। এখানে প্রথমেই সাইন আপে ক্লিক করবেন। সাইন আপে ক্লিক করলাম। এখানে দেখেন লেখা আছে ইমেইল অ্যাড্রেস, ইউজার নেম, পাসওয়ার্ড। অর্থাৎ এখানে একটি ইমেইল অ্যাড্রেস দিবেন, ইউজার নেম দিবেন এবং পাসওয়ার্ড দিবেন। জাস্ট এরপর আপনি ক্রিয়েট অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন, আপনার অ্যাকাউন্টটি সম্পন্ন হয়ে যাবে এবং এরপরে আপনার মেইলে একটি ইমেইল যাবে এবং সেটা কনফার্ম করলেই আপনার অ্যাকাউন্টটি হয়ে যাবে। তো বন্ধুরা, আমার একটি অ্যাকাউন্ট আছে, সেই জন্য আমি সরাসরি লগইনে যাচ্ছি। তো লগইনে ক্লিক করলাম। দেখুন এখানে আমার ইউজার নেম দেওয়া আছে এবং পাসওয়ার্ড দেওয়া আছে। আমি সরাসরি লগইন করতেছি। এখানে আসলে কোনো প্রকার জটিলতাহীন আপনি ইনকাম করতে পারবেন। তবে আবারও বলছি, আপনারা যারা একটু মেধাবী আছেন, সৃজনশীল আছেন, যারা বিভিন্ন ধরনের মেথড শেয়ার করতে পারেন, তাদের জন্য এই ওয়েবসাইটটি বেস্ট। তো প্রথমেই আমি আপনাদেরকে যে বিষয়টা দেখাবো, দেখেন এখানে লেখা আছে মেনু। আমি এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর দেখেন এখানে বেশ কিছু অপশন আছে, যেমন পোস্টে কোশ্চেন। আপনি কোনো কোশ্চেন করার থাকলে এখানে আপনি পোস্ট করতে পারবেন। এরপর রয়েছে বুক গাইড, কিভাবে আপনি পোস্ট করবেন সেই বিষয়ে এখানে গাইড রয়েছে এবং হাউ ইট ওয়ার্ক, এটা কিভাবে কাজ করে সেটাও আপনি এখানে দেখতে পারবেন এবং টিউটরস। অর্থাৎ আমি যদি কোনো কিছু এখানে আপলোড করি বা টিউটর থাকে এখানে, সেই ক্ষেত্রে এটা আপনি এখানে দেখতে পারবেন। এরপর রয়েছে মাই ব্যালেন্স। আমি মাই ব্যালেন্সে যাচ্ছি। মাই ব্যালেন্সে ক্লিক করলে এখন দেখুন এখানে লেখা আছে বিস্তারিত, যেমন টোটাল ব্যালেন্স, পেন্ডিং ব্যালেন্স, আউটস্ট্যান্ডিং ফাইন এবং অ্যাভেলেবল ব্যালেন্স। অর্থাৎ আপনি যদি এখান থেকে কোনো ইনকাম করেন সেই ক্ষেত্রে এটা এখানে অ্যাভেলেবল থাকবে। এবং দেখেন এখানে রয়েছে পেন্ডিং ব্যালেন্স, অর্থাৎ এই আপনার যদি কোনো ভিউ আসে সেই ক্ষেত্রে দেখেন এখানে ব্যালেন্সটা আপনার অ্যাভেলেবল ব্যালেন্সে অ্যাড হতে একটু সময় নেবে, এই জন্য এটা পেন্ডিং ব্যালেন্স এখানে দেখাবে। এরপরে আউটস্ট্যান্ডিং ফাইন এখানে আপনি দেখতে পারবেন। এরপরে আরো একটি বিষয় আপনাদেরকে জানানোর দরকার, সেটি হচ্ছে দেখেন এখানে লেখা আছে মানি অ্যাভেলেবল ফর উইথড্রল আফটার রিফান্ড আর ডিডাক্টেড ট্রান্সফার মে টেক 2 or 3 বিজনেস ডেজ। অর্থাৎ আপনি আপনার মানিটা উইথড্র করলে আপনি 3 দিনের মধ্যে পেয়ে যেতে পারেন। তো এরপরে দেখেন লেখা আছে উইথড্র মানি। এখানে আমি ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর যে সমস্ত মাধ্যমে আপনি উইথড্র দিতে পারবেন সেটা এখানে দেখাচ্ছে। যেমন এখানে লেখা আছে পায়োনিয়ারে আপনি উইথড্র দিতে পারবেন, এই ক্ষেত্রে আপনার 2% চার্জ লাগবে। এরপর রয়েছে পেপাল 3.50% আপনার এখানে চার্জ লাগবে। এরপর রয়েছে ট্রান্সফার ওয়াইজ, এরপর রয়েছে ওয়েস্টার্ন ইউনিয়ন, এরপর রয়েছে এসিএইচ এন্ড ব্যাংক ডিপোজিট। আপনি সরাসরি ব্যাংকের মাধ্যমেও আপনি এখানে পেমেন্ট নিতে পারবেন। এখানে যেহেতু পায়োনিয়ার, পেপাল এবং ব্যাংক ডিপোজিট রয়েছে, আপনারা এই সমস্ত মাধ্যমে খুব সহজে পেমেন্ট নিতে পারবেন। তো বন্ধুরা, এখানে দেখেন বেশ কিছু বিষয় আছে যে পেমেন্ট আপনি কত সময়ের ভিতরে পাবেন না পাবেন সবকিছু এখানে বিস্তারিত দেওয়া আছে। তো আমি সেদিকে যাচ্ছি না। তো আরেকটি বিষয় রয়েছে, এখানে কিন্তু মিনিমাম উইথড্র কিন্তু $50, অর্থাৎ $50 হলে আপনি এই ডলারটা উইথড্র দিতে পারবেন। উইথড্র দেওয়ার ক্ষেত্রে অবশ্যই হলিডে একটু ফলো করবেন, কারণ তারা হলিডেতে উইথড্র দিলে সেটা একটু অ্যাপ্রুভ হতে সময়
বেশি লাগে, তো এই জন্য অবশ্যই হলিডে ব্যতীত আপনারা উইথড্র দিবেন। তো বন্ধুরা এখন আমি আবারও মেনুতে যাচ্ছি, মেনুতে ক্লিক করলাম। মেনুতে ক্লিক করার পর দেখুন এখানে লেখা আছে সেলফ ডক্স, আমি এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর দেখুন এখানে আমি যদি নিচের দিকে আসি, দেখেন এখানে লেখা আছে ইউ ক্যান আপলোড ডক ইন অল ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ আপনি যে কোনো ল্যাঙ্গুয়েজের ডকুমেন্ট এখানে আপনি আপলোড করতে পারবেন। এবং এখানে আরো লেখা আছে আপলোড ইউর ডকুমেন্ট টু আর্ন আপ টু $10 পার ডকুমেন্ট ভিউ, অর্থাৎ পার ডকুমেন্ট ভিউ এর জন্য আপনি $10 পেয়ে যাবেন। তো বন্ধুরা আমি এখন একটি ফাইল আপলোড করতেছি, জাস্ট আপলোডে ক্লিক করলাম। এখান থেকে দেখেন আমি একটি ফাইল আপলোড করে দিচ্ছি। তো বন্ধুরা আমার ফাইলটি কিন্তু আপলোড হয়ে গেছে। তো এখন আমি জাস্ট ওকে এখানে ক্লিক করলাম। এটা আপলোড হতে বা ওয়েবসাইটে এটা লাইভ হতে একটু সময় লাগতে পারে, এই সময়টা 24 থেকে 48 ঘন্টা পর্যন্ত লাগতে পারে। অবশ্যই আপনারা এই বিষয়টা খেয়াল করবেন। তো বন্ধুরা দেখেন আপলোড যেহেতু হয়ে গেছে, তো বন্ধুরা এখানে দেখেন লেখা আছে আমরা যে ডকুমেন্টটি আপলোড করব না কেন এই ডকুমেন্টগুলো লাইভ হতে অন্তত 48 ঘন্টা পর্যন্ত টাইম লাগতে পারে। এবং আপনি কি কি ফাইল আপলোড করতে পারবেন সেটা এখানে লেখা আছে পিএনজি, জেপিজি, গিফ, টিপ, ডক, ওডিটি, পিডিএফ, আরটিএফ, টেক্সট, ডব্লিউপিডি, পিপিটি, এক্সএলএস, জিপ, অর্থাৎ এই সমস্ত ফাইল আপনি আপলোড করতে পারবেন। এবং সাইজ 200 MB/h, অর্থাৎ প্রতিটির সাইজ অবশ্যই 200 মেগাবাইটের হতে হবে। তো বন্ধুরা অবশ্যই আপনারা ভালো রেজুলেশনের কিছু শেয়ার করার চেষ্টা করবেন, আপনারা ভুলভাল কিছু এখানে আপলোড করবেন না, অবশ্যই ভালো কিছু আপলোড করবেন যেন আপনার ইনকামটা এখান থেকে ইনক্রিজ হয়। অবশ্যই আপনারা আরেকটি বিষয় খেয়াল করবেন, যেমন লো কোয়ালিটির কোনো কিছু এখানে আপলোড দিবেন না, তারপরে ব্যাড টাইটেল এখানে আপলোড করতে পারবেন না, ডুপ্লিকেট কন্টেন্ট এটা আপনি আপলোড করতে পারবেন না। এরপর রয়েছে কপিরাইটেড কন্টেন্ট, এটা আপনি আপলোড করতে পারবেন না। তো বন্ধুরা আমি মনে করি যে আপনারা বুঝতে পারছেন যে এই ওয়েবসাইটে আপনি কিভাবে অ্যাকাউন্ট করবেন, কিভাবে কাজ করবেন এবং কিভাবে উইথড্র দিবেন। তো আমি আবারও অনুরোধ করব অবশ্যই আপনারা এই ওয়েবসাইটটিকে একটু ভালোভাবে ইউজ করুন। এই ওয়েবসাইটের মাধ্যমে ভালো একটা আর্নিং করতে পারবেন খুব সহজেই। এই ওয়েবসাইটে আপনারা ম্যাথমেটিক্স থেকে শুরু করে যে কোনো টিপস এবং ট্রিক্স এর ডকুমেন্ট ফাইল আপনারা শেয়ার করতে পারবেন এবং আপনি যা পারেন আপনার যে ট্যালেন্ট রয়েছে সেটাও আপনি এখানে শেয়ার করতে পারবেন। তো বন্ধুরা এই ছিল স্টার্টিং পুল নিয়ে আজকের আলোচনা। আমি মনে করি যারা কাজ করতে চান, যারা অনলাইনে ঘরে বসে ইনকাম করতে চান তাদের জন্য এটি একটি বেস্ট মেথড। তো বন্ধুরা এই সুযোগটি আপনারা যথাযথ যদি কাজে লাগাতে পারেন আমি মনে করি আপনাদের আর পিছনে ফিরে তাকাতে হবে না। তো বন্ধুরা টিউটোরিয়ালটি আর দীর্ঘায়িত করব না, মনিটেকের পক্ষ থেকে আবারও শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের পর্ব থেকে বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।